গোটা পৃথিবীর কাছে নারী ছিল। এই যে সোফা, এটা মনে করেন এটা একটা ঘরের আসবাব, ঠিক কি না বলেন? আচ্ছা, এই সোফাটা এতক্ষণ ছিল ঘরের সামনের রুমে, ড্রয়িং রুমে ছিল কি, আজকে এখানে আইনা থুইছে অন, তো কালকে ওখানে বসছে আরেকজন, আজকে এখানে বসছে আরেকজন। আমি বললাম একটু পরে আরেকজন বসবে, বসবে কিনা বলেন না? আবার এই সোফাটা ইচ্ছা করলে সামনের রুম থেকে ভিতরের রুম, ভিতরের রুম থেকে আরেক রুম আনা নেওয়া করা মানে সুযোগ আছে কিনা বলেন? এইটার কিছু বলার অধিকার আসেনি, মানে এই সোফাইটা কিছু প্রতিবাদ করার, বাধা দেওয়ার কোনো অধিকার, মূল্যবোধ তার মধ্যে আছে কিনা? ঠিক নারীকে ইসলাম পূর্ব যুগে সমস্ত ঐতিহাসিক দলিলে এটা আছে, নারীকে মনে করত নারী হলো এরকম ঘরের একটি আসবাব, ঘরের একটি পণ্য, যাকে যেই কোনো কাছে, যেই কোনো রোমে, যেই কোনো ব্যক্তির কাছে যেই কোনো ভাবে ব্যবহার করা যায়, যেই কোনো ভাবে যার ইচ্ছা সেই ব্যবহার করতে পারে, এমন একটি ভোগের পণ্যের নাম ছিল নারী। সেখান থেকে তুলে আনছে ইসলাম, সেই নির্মম নিকৃষ্ট পরিচয় থেকে ইসলাম তুলে আনছে, তার কোরআন তাকে তুলে আনছে মর্যাদা দিয়ে। আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়ে তুলে আনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্মান দিয়ে তুলে আনছে। ইহুদিদের ধর্মে দেখেন, খ্রিস্টানদের ধর্মে দেখেন, হিন্দুদের ধর্মে দেখেন, এই তো সেদিন কয়দিন হয়, কয়দিন হইছে, 200 বছরও হবে না, এই ভারতীয় উপমহাদেশে সহ বিধবাকে, যে নারীর স্বামী মারা যেত হিন্দুদের, সেই বিধবাকে সতীদাহ প্রথা, সে সতী, এই নারী প্রমাণ করতে হইলে সতী নারী, এটা প্রমাণ করার পদ্ধতি ছিল হিন্দু ধর্মে মৃত স্বামীর সাথে নিজেও আগুনের মধ্যে কি হওয়া, জীবন্ত মরে যাওয়া। এই তো সেদিন, বেশি দিনের কথা নাই। তাইলে এত নিকৃষ্ট, এত জঘন্য যাদের মানসিকতা, তারা মানুষ, তারা নারীকে কি মনে করত, মানে এটা যে একটা মানুষ, এটা মনে, এটা একটা কাঠের টুকরা, এটা একটা লাকড়ির টুকরা মনে হয়, জানো যে একটা জীবন্ত মরা মানুষকে আগুনে পুড়তেছে লাকড়ি দিয়া, আরে তার তো অনুভূতি নাই, ঠিক আছে তারে পুড়ে লাইলি বেটা, কিন্তু একটা জীবন্ত নারী, তার ব্যাপারে তোরা বিধান দিলি, এটা বুঝি ধর্ম, এটা বুঝি বিধান, এটা বুঝি মানবতা, এটা বুঝি মনুষ্যত্ব? জলজ্জান্ত একটা মানুষকে স্বামীর সাথে আগুনে পোড়াইয়া ফেলবে, মা পাগল কি পরিমাণ পাগল হয়! আশ্চর্য কথা, আপনি ভাবেন। তাইলে এরকম ছিল পারস্য, আজকে যেটা ইরান এবং তার চতুর্পাশ, পারস্য সভ্যতা, আমি নিজে পড়ছি, ওইখানকার একজন ধর্মগুরু ছিল অগ্নি পূজক। পারস্য সভ্যতা ছিল অগ্নি পূজারী, আগুনের পূজা করত। তাদের মতবাদ ছিল, তাদের একজন বড় ধর্মযাজক, ধর্মগুরু ছিল মাজদাক তার নাম, সে বলতো 3 জিনিস সকলের জন্য ব্যবহার করা সমান অধিকার। 3 জিনিসে কারো কোনো একক আধিপত্য নাই, সবার অধিকার ব্যবহার করা। 1, পানি, পানি যেখানেই থাকুক সবার ব্যবহারের অধিকার, পানি নির্দিষ্ট কারো না, বুঝেন না। 2, আগুন, সবার, এটা তাদের অগ্নি পূজারীদের ধর্ম ছিল মিয়া, আগুনের মধ্যে কারো অধিকার নাই, সবার আগুন, মানে আগুন যেখানেই থাকুক যে ইচ্ছা সেই নিতে পারে। পানি, আগুন, 3 নাম্বার হলো নারী। আপনি প্রয়োজনে আমার থেকে বই দেখে দেন, আমি দেব। আপনারা জানেন আমি ফালতু কথার মানুষ না, আর 1-2 দিনের মানুষ না আপনাদের এখানে। আমারে চিনেন না, আমিও চিনি না, এরকম লোক খুব কম এখানে, ঠিক কিনা বলেন না কেন? তাইলে বলেন, আগুন, পানি, নারী, অর্থাৎ নারী যেখানেই থাকুক এটা সবার, এটা সবার। আচ্ছা, এই অবাধ, এই নোংরা অনুমতি যদি পায়
একটি সমাজের যুবক কি পরিমাণ নষ্ট হবে? কথা বলেন না কেন? শুধুমাত্র নারী না ছবি পাচ্ছে মোবাইলে, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, কিছুই করতে পারে না, শুধু শুধু চায়, এই আর কিচ্ছু না মোবাইলের ভিতরে। এরপরেও লক্ষ লক্ষ যুবক তার পুরা দেহ চরিত্র 24 ঘন্টা নষ্ট করে শরীরটাকে একেবারে ঝাঁঝরা বানায় ফেলছে। যৌন শক্তি বলতে, যৌবনের ক্ষমতা বলতে কিচ্ছু, শুধু ছবি দেখেই, উলঙ্গ নারী দেখেই, ছবি দেখেই শেষ। আর যদি এরকম অবাধ অনুমতি পাইতো তো এই সমাজ কুকুরের সাথে আর এই সমাজের কোনো পার্থক্য হইতো? কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না, কুকুরও তো এত নির্মম হয় না। সেখান থেকে তুলে আনছে ইসলাম। এরকম কয়টা উদাহরণ শুনবেন আপনি? কয়টা উদাহরণ? এজন্য বাপ, আমি প্রথম বললাম এজন্য ইসলাম পূর্ব যুগে নারীর অবস্থান কি ছিল। নারীর দেহে তারা মনে করতো আত্মা নাই, মানব আত্মা নাই। নারী পণ্য, পণ্য, ঘরের আসবাব, যেখানে ইচ্ছা সেখানে নাড়াইতো, যার কাছে ইচ্ছা সেখানে দিত। আরো অনেক জঘন্য কথা আছে, এগুলো বলার মতো না। আপনাদের সামনে এরকম খোলামেলা বলার মতো কি নাই? এতটুকু ভাষা আমার কাছে নাই। এর চাইতে জঘন্য কথা যেগুলো, যদি একের কোন রকম মানে মান সম্মান রাখতে কম যায়, এর দূর কইলাম নাই। তো বিভিন্ন ধর্মগ্রন্থে কোরআন ব্যতীত, ইসলাম ব্যতীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব ব্যতীত যেগুলো মানব রচিত, সেখানে নারীর চরিত্র, সেখানে নারীর আপনার বিভিন্ন রকমের কাহিনী যে নিকৃষ্ট ভাষায় বর্ণনা আছে বিভিন্ন ধর্মগ্রন্থে। ধর্মগ্রন্থ তো হয়ই নাই এগুলা, এগুলো কোনো ভদ্র মনুষ্য সভ্যতার কথা হইতে পারে না। এবার আসেন, যেই নারী, এরপরে আপনারা সবাই জানেন গোটা পৃথিবীতে ইসলাম পূর্ব যুগে নারীর তো ন্যূনতম কোনো সম্মান ইজ্জত ছিল না। এখন এই আরবে কি ছিল? আরবের কথা আপনারা বহুবার শুনছেন যে আরব দেশ, এখানে নারী একেবারে নিকৃষ্ট অবস্থানে তো ছিলই, তদুপরি সবচেয়ে দুঃখজনক, লজ্জাজনক কথা ছিল একটা কন্যা সন্তান, কারো মেয়ে জন্ম নেওয়াটাকে সে জীবনের সবচেয়ে বড় লজ্জা, অভিশাপ মনে করত, অভিশাপ মনে করত। আর ভাবত অসংখ্য ফ্যামিলি গোটা আরবের মধ্যে যারা তাদের জীবন্ত ফুটফুটে কন্যা, আরবের মানুষ তো আপনারা এখনই দেখছেন, এখন 1450 বছর পরেও আরবের মানুষ 100 সুন্দর, ঠিক কিনা বলেন না? নারী বলেন, পুরুষ বলেন, কি সুন্দর চেহারা, কি চমৎকার চেহারা। তাইলে এই সুন্দর 1450 বছর আগে আরো সুন্দর ছিল এই ফুটফুটে সুন্দর শুভ্র এক কন্যা, যার কোল আলোকিত করে আসছে, সেই কন্যাকে যে মানুষটা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো, সে কি আর মানুষ? আরে মানুষ তো বড় বক, কুকুর, বিড়াল, হাইওয়ান, জানোয়ারও তো ফেল করবে। কোন কুকুরও তো তার প্রসবকৃত বাচ্চার সাথে এমন আচরণ করে না, কোন জানোয়ার তো এটা করে না। এরকম আচরণ ছিল। নারীকে, কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা যতগুলো বাচ্চা জাহিলি জামানায় মাটিতে পুঁতে ফেলছে মেয়েদেরকে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বাচ্চাকে কিয়ামতের দিন হাসরের মাঠে জিজ্ঞেস করবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করবে, ও আমার বান্দি, বলো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? মেয়েটা তখন বলবে, রব্বুল আলামিন আমাকে আমার ওই নরপিশাচ পিতা তাকে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন ওই পিশাচকে, ওই জানোয়ারকে জিজ্ঞেস করেন আমি কি অপরাধ করেছি, আমি এত ছোট্ট কোলের বাচ্চা ছিলাম, আমাকে কেমনে মাটিতে পুঁতে ফেলছে, তাকে বলেন। বল কি জবাব দিবে? কি জবাব দিবে? আমার কোলের বাচ্চা মেয়ে আছে, আমার এখন মেয়ে আছে, 14 মাস মেয়ে,
রাতের 3টা বাজে, কালকেও 3:15 বাজে আমি খাগড়াছড়ির থেকে আসছি মাহফিল করে। রাত্রে তখন 3:15 না যেন 3:30 বাজে। বাসায় যখন ঢুকছি, দরজার কলিং বেল টিপসি, আরে আমার এই ছোট মেয়েটা উঠে গেছে। আয়শা গেইটে দরজার সামনে, মেয়েটা আগে আসছে। আমি মেয়েটারে নিয়ে অনেকক্ষণ, এতটা ক্লান্তির পরেও আধা ঘন্টা 40 মিনিট আদর করে এরপরে ঘুমাইছে। তার এই কুলের বাচ্চা, তার প্রতি মায়া লাগবে না এমন কোন মানুষ হয়? সেটা যদি আরেকজনের বাচ্চাও হয়, তারপরেও তো কোলের বাচ্চার প্রতি প্রত্যেকের মায়া থাকে, থাকে না? কিন্তু সেখানে নিজের মেয়ে, নিজের কন্যা, তাহলে এত নিকৃষ্ট, এত নির্মম যাদের অবস্থান ছিল নারীর, সেখান থেকে ইসলাম তাকে মর্যাদা দিছে। ওয়া খালাকনাকুম আজওয়াজান, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আজওয়াজ, একাকী না, একজন একজন না, সিঙ্গেল না, জোড়ায় জোড়ায়। আর তাফসীরের মধ্যে আছে এই নর এবং নারী, পুরুষ এবং নারী, এই যে দুইটা ভাগ মানুষের অথবা সৃষ্টির মধ্যে, আল্লাহ তাআলা নর এবং নারী, পুরুষ এবং নারী, এই উভয়ে আল্লাহ তাআলা তার সৃষ্টির সর্বত্র আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। পুরুষ নারী এই দুই উপাদান আল্লাহ তাআলা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, জোড়া, দুইটা জোড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা একক থাকা, একা, একক, তাওহীদ, একত্ববাদ, এটা শুধুই আমি আল্লাহর সিফাত। তাওহীদ সির্ফ মেরি সিফাত, তাওহীদ শুধু আমারই সিফাত। এক, একক, একত্ববাদ শুধু আমিই হই, আর কেউ হয় না। কুল হুয়াল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লা হু, এই যে তাওহীদ। আল্লাহ তাআলা বলেন আর সবকিছু জোড়া জোড়া। একক শুধু কে বলেন না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। না আমি কাউকে জন্ম দিয়েছি, না আমার থেকে কেউ, আমি কারোর থেকে জন্ম নিয়েছি। আমি কারো মুখাপেক্ষী না, সব আমার মুখাপেক্ষী। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আমি সর্বদিকে, আমি একা। দেনে ওয়ালা, পালনে ওয়ালা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কুল কায়নাতের যত কিছু, সবকিছু পরিচালনা, সবকিছুর ইন্তেজাম, সবকিছুর ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন আমি একা, আমি একা, আমি একা। শুধুই আমি, শুধুই আমি। খালেক বলো, মালিক বলো, রাজ্জাক বলো, সত্তার বলো, সব আমি, আমি একা। আমার সাথে আর কেউ নাই। আমার সাথে কেউ অংশীদার মনে করিলেই শিরিক, আর শিরিক হলেই তোমার আচরণে আমি আল্লাহ বড় নারাজ হই। আর মুশরিক যে হয়, শিরিক করে যে, আমি আল্লাহর জান্নাত তার জন্য হারাম করে দেই। মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে শিরিক করে আমার জান্নাত তার জন্য হারাম, আমি তাকে জান্নাত দেব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন আমি শিরিক মাফ করি না, শিরিক মাফ করব না। শিরিকের সমাধান একটাই, দুনিয়ার থাকতেই ছেড়ে দিতে হবে, দুনিয়ার থাকতেই তওবা করতে হবে, দুনিয়ার থাকতেই আল্লাহ তাআলার একত্ববাদের দিকে ফিরে আসতে হবে। আর অন্যান্য কবিরা গুনাহ চলমান অবস্থায়ও যদি মৃত্যু হয়, আমি ইচ্ছে করলে আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে আমি মাফ করে দিতে পারি। কিন্তু শিরিক ছাড়তেই হবে, শিরিক ছাড়তেই হবে। শিরিক নিয়ে কবরে গেলে মুশকিল সাংঘাতিক, মুসিবত সাংঘাতিক, বিপদ খুব বেশি, খুব বেশি। তো আল্লাহ তাআলা বলেন একক, তাওহীদ শুধু আমার সিফাত। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে বানিয়েছি জোড়ায় জোড়ায়। এরপরে আরো দেখেন,
কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই একই কথা সূরা ইয়াসিনে। সমস্ত প্রশংসা, তাসবিহ, গুণকীর্তন ওই আল্লাহর জন্য যিনি সব কিছুকে বানিয়েছেন জোড়ায় জোড়ায়। খালাকাল আজওয়াজা কুল্লাহা, সব কিছুকে বানিয়েছেন যিনি জোড়ায় জোড়ায়। তাহলে আল্লাহ তাআলার এই গোটা সৃষ্টি, আল্লাহকে বাদ দিয়ে সবকিছু আল্লাহ তাআলা বানিয়েছেন কিভাবে বলেন? জোড়ায় জোড়ায় জোড়ায়। সব আপনি বোঝেন বা না বোঝেন, কোনখানে কোন জোড়া আপনি সব বুঝতেন না। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে, অনেক কিছু উদ্ঘাটন করে, কিন্তু তাদেরও জ্ঞান সীমিত। সব কিছু জানে কিভাবে কোন জোড়া, সেটা শুধুই আল্লাহ। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব পালনেওয়ালা আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি আত্মা, একটি প্রাণ, যার নাম আদম আলাইহিস সালাম, তার থেকে সৃষ্টি করেছেন। প্রথম বানিয়েছেন আদম, তারপরে বাকি সৃষ্টিকে, বাকি মানুষকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। প্রথম মানুষকে আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা বলেন, তো এরপরে সাজানো শুরু করছি কিভাবে? প্রথম মানুষের সরাসরি শরীরের আকৃতি দিয়ে একটা পূর্ণাঙ্গ অবয়বে মানুষ বানিয়েছি আমি আল্লাহ আদমকে। আর ওই আদম থেকে এই গোটা বিশ্ব মানবতা, মানুষ, ইনসান, এই যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা বলেন আমি ছড়িয়ে দিয়েছি। তো প্রথম মানুষ ওই আদম থেকে আমি শুরু করছি কেমনে? এরপরটা প্রথম তো উদ্বোধন করলাম আদমকে দিয়া। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা বলেন নারীকে আর বেশি দূরে নেই নাই, এরপরেই আদমের পরেই দ্বিতীয় নম্বরেই আমি